আমরা দেখতে পাচ্ছি আজকে রাজধানী ঢাকায় এবং যেদিকেই তাকায় সেদিকেই শুধু গাড়ি আর গাড়ি, এবং সেখানে এইভাবেই আসেন মৌলভী সাহেব আসেন। আজকের এই তাদের যে প্রোগ্রাম ছিল পূর্বে নির্ধারিত, আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা সারা বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে তারা রাজধানী আসেন একটা অংশগ্রহণ করেন। এই রাজধানী ঢাকাতে লক্ষ লক্ষ জনতা যারা মুসলিম তাদের দাবি নিয়ে, তাদের কিছু কথা নিয়ে, বিশেষ করে তাদের ফিলিস্তিনের বিষয়ে তাদের বিষয় আলোচনা আছে। এবং গতকাল তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটি সংবাদ সম্মেলন করেছিল, আমরা সেখানে ছিলাম এবং সেটা প্রচার করেছি। আজকে তাদের বিষয়ে আমরা কিছু জিজ্ঞাসা করবো। আপনার নাম পরিচয় দিয়ে? আমার নাম মীর মোহাম্মদ জয়নাল আবেদিন, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য। এবার আপনারা বলেন আপনাদের চাওয়া পাওয়া কি, আপনাদের দাবি কি? আমাদের দাবি আজকাল লক্ষ লক্ষ সুন্নি জনতার যে উপস্থিতি, যে ঢল নেমেছে, সেই ঢলে আমরা নারায়ণগঞ্জ থেকে সহ সারা বাংলাদেশ থেকে হাজার হাজার গাড়ি নিয়ে আজকে আমাদেরকে এই মঞ্চে আমরা প্রেস ক্লাব মিলনায়তনে আমরা সমাবেশ করেছি। সেই সমাবেশের মধ্যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দরবার থেকে সুফিবাদী পীর মাশায়েখ সুন্নি জনতা আমাদের সাথে একতা ঘোষণা করেছেন। আমরা আরেকটা জিনিস বলতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যেই সরকার আমাদেরকে আজকে প্রথম সোহরাওয়ার্দী ময়দানে আমাদেরকে আমরা দাবি করেছিলাম, সেই সোহরাওয়ার্দী ময়দান থেকে আমাদেরকে ভেন্যু চেঞ্জ করে গোলাপবাগ মাঠের মধ্যে আমরা ভেন্যু দেওয়া হয়েছে। হঠাৎ করে অধিক রাত্রে আমাদেরকে আবার ভেন্যু চেঞ্জ করে আবার প্রেস ক্লাবের সামনে আমাকে অবস্থান করার জন্য বলেছে। এবং আমরা বিগত 12 তারিখে দেখেছি যে একটি সংগঠন বিভিন্নভাবে ফ্রি প্লেস্টাইনের নামে যেই দাবি দেওয়া নিয়ে অনুষ্ঠান করেছিল, ওই অনুষ্ঠানের মধ্যে আমরা মুসলমান আমাদের কালেমার অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই অনুষ্ঠানের মধ্যে কলেমার পতাকাকে পদদলিত করা হয়েছিল এবং মুসলমানদের যে দাবি কলেমার একটা অংশ সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে রিসালাতের স্লোগান থেকে আমাদেরকে বিতরিত করেছিল এবং সুন্নি জনতা ওইখানে উপস্থিত হয়েছিল। তাদেরকে আমাদেরকে আমাদের কোনো বক্তব্য এবং আমাদের উপস্থিতি তারা ফলো করে নাই। এবং সেই সুবাদে আমরা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ণগঞ্জের পক্ষ থেকে আমরা এসেছি ঢাকা রাজধানীর বুকে। আজকে এই মঞ্চের মধ্যে যারা উপস্থিত ছিলেন বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন দরবারের পীর মাশায়েখ, বিভিন্ন দরবারের প্রতিনিধি এবং একজাক সুন্নি প্রজন্ম তরুণ আলেম এই আজকের এই মঞ্চের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমাবেশ চালিয়েছে এবং লক্ষ লক্ষ জনতা অংশগ্রহণ করেছে। আমরা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাচ্ছি অনতি বিলম্বে বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হোক এবং সারা দেশবাসীকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনকে জাতিসংঘকে উদাত্ত আহ্বান জানাচ্ছি বৈষম্যমূলক আচরণ থেকে বাদ দিয়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করুন। এবং সারা বিশ্বসহ বাংলাদেশের সাথে আমরা একমত পোষণ করেছি যে জাতিসংঘ ফিলিস্তিনের উপর যে নীরব অত্যাচার চালিয়েছে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমরা জাতিসংঘের এই ভূমিকার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সাথে সাথে আমরা সারা বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাকে ভারত এবং এই ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আগামীতে দেখা হবে আমাদের রাজপথে, স্লোগান হবে আমাদের মাঠে ময়দানে, বিভিন্ন অঞ্চলে আমাদের প্রোগ্রাম অব্যাহত থাকবে। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে